আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো রামধনু মিষ্টি বা রেনবো সুইটসও বলতে পারেন। খুবই ইউনিক একটি রেসিপি। তো চলুন শুরু করি। গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম আখের গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুর গুড়টাও দিতে পারবেন। 60 গ্রাম গুড়ের জন্য 60 ml জল এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় যখন ফুটতে শুরু করেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর এটিকে ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক রকমের ময়লা থাকে, সেজন্য খুব ভালো করে এটিকে ছেঁকে নিতে হবে। গুড় ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। একটা কোরানো নারিকেল নিয়েছি মিডিয়াম সাইজের, আর নারকেলটাকে কুড়িয়ে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এতে করে এই পুরটা খুবই মসৃণ হবে এবং খুবই সফট হবে। দিয়ে খুব ভালো করে এর জলটিকে শুকিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পুরো পুরটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এইবার এটিকে নামিয়ে রাখছি। আবারও গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারবেন। তার মধ্যে দিচ্ছি 50 গ্রাম চিনি, অল্প একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটা মতো, আর দিয়ে দিচ্ছি 700 ml লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি। গ্যাসটা বন্ধ অবস্থাতেই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলাপ জলটাও দিতে পারেন বা এলাচের গুঁড়ো দিতে পারেন বা কোনো কিছু না দিলেও চলবে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম। 2 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করে নেব। দেখুন মিডিয়াম ফ্লেমে এবারে রান্নাটা করে নিচ্ছি। দেখুন অনেকটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। জলটা যখন সম্পূর্ণ শুকনো হয়ে গেছে তখন দিয়ে দিলাম 3 চা চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা শেষে দিতে হবে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এবারে এটা গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি। স্ট্রাকচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন পর্যায়ে নামাচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি এই খামিরটাকে নামিয়ে দিলাম, আর দেখুন কতটা মসৃণ হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। এই স্ট্রাকচারটাই রাখতে হবে এই রেসিপিটা করার জন্য। এরপর 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে এখানে 2টো ভাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রিন কালার। এখানে আমি ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে পালং শাকের রসটাকেও ব্যবহার করতে পারবেন। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কালারটা মেশানো হয়ে গেছে। কালারটাকে খুব বেশি ডিপ করা যাবে না, অল্প একটু কালার দিলেই হবে। তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে এই ডোটাকে নিয়ে নিলাম। আপনারা চাইলে দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট বা লবণের যে প্যাকেটগুলি হয় তার মধ্যেও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইবার অরেঞ্জ কালারটা বানিয়ে নিচ্ছি। কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, দিয়ে এটিকেও পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারের পরিবর্তে আপনারা গাজরের রসটা ব্যবহার করতে পারবেন। সবগুলিকে প্যাকেটের মধ্যে নেওয়া হয়ে গেছে। এইবার একটা বাটার পেপার একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, আর একটা ভারী কিছু এভাবে একটু চাপিয়ে দিচ্ছি। এতে করে কাগজটা বেশি নাড়াচাড়া করবে না। পাইপিং ব্যাগের মুখটা এভাবে একটু কেটে দিচ্ছি। খুব মোটাও হবে না আবার খুব সরুও হবে না। এখানে আপনারা পিঙ্ক কালারের পরিবর্তে বিটের রস ব্যবহার করতে পারেন, আর হলুদ কালারের পরিবর্তে হলুদ গুঁড়োকে একটু জলে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। এইবার দেখুন মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। ডো যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ইজিলি পাইপিং ব্যাগ থেকে এটা বেরিয়ে আসবে। আর দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে মিষ্টিটা সাজিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে মিষ্টিটা সাজিয়ে নিতে পারবেন। সেম কালার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি সাদা লেয়ার একটা দিয়েছি, বাকি লেয়ারগুলি 2টো করে দিচ্ছি যাতে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মেহমানদের সামনে এই ধরনের মিষ্টি বানিয়ে দিলে মেহমানরা খুবই খুশি হয়ে যাবেন এবং খুবই প্রশংসা করবেন। আমি এখানে বাটার পেপার ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা কাগজটা ব্যবহার করতে পারবেন। সাদা কাগজের উপরে একটু তেল ব্রাশ করে নেবেন, তারপর সেমভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মিষ্টির লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে নারিকেলের পুরটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু মিষ্টিটা একটু ছোটো করেই বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও বানিয়ে নিতে পারবেন। তারপরে 2 সাইড থেকে নিয়ে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি। খুবই ইজি পদ্ধতি, দেখে হয়তো একটু কঠিন মনে হলেও মিষ্টিটা বানানো কিন্তু খুবই সোজা, একবার দেখলেই বানিয়ে নেওয়া যায়। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, সেটা আপনারা দেখতেই পারছেন।
তো কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা ইজিভাবে একটা মিষ্টি তৈরি হয়ে গেল। আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এই রেসিপি সংক্রান্ত কোনো কিছু কোয়েরিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। তো দেখুন, দু সাইড থেকে একটু কেটে দিচ্ছি যেহেতু একটু অসমান হয়েছিল। তারপর আবারও সেমভাবে নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন, এইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা স্টিমার নিয়ে নিয়েছি, আপনারা এখানে ছিদ্রযুক্ত থালা বা বাটি ব্যবহার করতে পারবেন। তার মধ্যে একটা সাদা কাপড় দিয়ে দিলাম, তার উপরে মিষ্টিগুলিকে এভাবে বসিয়ে দিচ্ছি। জয়েন্ট মুখটা চেষ্টা করবেন নিচের দিকে রাখার, এতে করে মিষ্টিগুলো ছেড়ে আসবে না। একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, তার উপরে মিষ্টিগুলিকে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 5 মিনিট মতো মিষ্টিগুলিকে জাল করে নেবো, খুব বেশি রাখার দরকার নেই। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টিগুলো সার্ভ করে দিয়েছি, আর দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে। মিষ্টিগুলি এতটাই কিউট হয়, মনে হবে না খেয়ে বাড়িতে সাজিয়ে রাখি। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন মিষ্টিগুলি কতটা সফট হয়েছে। মিষ্টিগুলি এতটাই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।